হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেন, তুর পাহাড়ের মধ্যে মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে কথা বলবে। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা ও মুসা, তুমি জুতা গুলা নিচে রেখে তুমি পাহাড়ে আসো। সুবহানাল্লাহ। আর নবী কেমন নবী, আমার নবীকে আল্লাহ মেরাজে নিবেন গো। আর সে আপনি যখন আমার নবী উঠবেন, জুতা মোহরম যখন খুলতেছিলেন, আমার আল্লাহ কুদরতের ডাকি বলেন, বন্ধু গো, ও আমার বন্ধু, আপনি জুতা মোবারক খুলে আসবেন না, জুতা মোবারক আপনি নিয়ে আসে আজলের মধ্যে ওঠো। আমার নবী হাত দিয়ে বলেন, মাবুদ গো, ও আল্লাহ। মুসা কালিমুল্লাহ কি বললেন, জুতা মোবারক নিয়ে আসার জন্য। আর আমি তো ও কোথায় তুল পাহাড়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, আসমান পাইবি, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে গো লামাতানে। আমি তো এত পরে আসলাম, আপনার কাছে চলে আসলাম, এখন আর সাজনে আমি কেমনে জুতা মোবারক নিয়ে আসি গো আল্লাহ। আল্লাহ তাকে দিয়ে কয়, বন্ধু, ও আমার হাবিব শুনেন, আপনারা জুতা মুবারকের ধুলি পাওয়ার জন্য জুতা মুবারকের ধুলি দিয়ে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। আমার আরশে আজিম আপনারা জুতা মুবারকের ধুলি পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। আপনি জুতা মুবারক নিয়ে আরশে ওঠুন, আপনারা জুতা মুবারক আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে নবীর জুতা মুবারকে দোয়া দিন, জুতা মুবারকের স্পর্শ লাগার কারণে আরশে আজিম ধন্য হয়ে গেল। ওই নবী কি আমাদের মতো লাগে? কথা কোন না, আমার নবীর জুতা মুবারকের সাথে নবীর সাথে কোনো তুলনা নাই রে। আমার নবীর জুতা মুবারকের সাথে মাখলুকাতের কোনো তুলনা নাই। এমনকি আরশে আজিম পেতে আল্লাহ নবীর জুতা মুবারকের ধুলির দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, মহাব্বত বসে জানেন, ওই নবীর শান মর্যাদা আলোচনা চলছে। বলতেছিলাম মুসা কালিমুল্লাহ একদিন আমার আল্লাহ কাছে প্রশ্ন করেন, তুর পাহাড়ে গিয়ে, কোথায় গিয়া কথা বলেন না কেন, তুর পাহাড়ে যায়, আল্লাহ আনা কালিমুকা ওয়া মুহাম্মদ হাবিবুকা, ফামাল ফারকু বাইনা মুহাম্মদ ওয়া হাবিব ওয়া খালিল। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, আমার বানাইছো কালিমুল্লাহ, তোমার বন্ধু মুহাম্মদের বানাইছো হাবিবুল্লাহ। আমি জানতাম গো কালিমুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। তাইলে বন্ধুর মধ্যে পার্থক্যটা কি? কেন আপনি আমাকে কালিমুল্লাহ বললেন, কেন মুহাম্মদকে হাবিবুল্লাহ বললেন? সুবহানাল্লাহ। এবার আল্লাহ দেখবে বন্ধু, দেখবে বলেন, মুসা রে, ও মুসা শুনরি, কালিমুল্লাহ আর হাবিবুল্লাহ কাকে বলে? আল কালিমু
الكريم يأتي إلى طور سيناء ثم يناديه أرى المفشنري কালিমুল্লাহ সিনাকে বলে যিনি তুর পারে এসে বলে আল্লাহ আমাকে দেখা দাও। হাবিবুল্লাহ তিনি গো আমি মাবুদকে দেখতে চাই না, খুশি করতে চাই না, কিন্তু আমি আল্লাহ আমার বন্ধুকে খুশি রাজি করার জন্য তাকি আমার বন্ধুকে আমি দাওয়াত করি বুরাক পাঠাইয়া জান্নাতি দৌলত আমি আল্লাহ মেরাজ করাইয়া ইজ্জত মুনতাব পারে দিয়া লামাকারেন বন্ধুর সাথে দেখা করি। তিনি হলো হাবিবুল্লাহ আর কালিমুল্লাহ। তিনি আমাকে তুর পারে এসে বলে আল্লাহ গো দেখা দাও। আল্লাহ সালাম তারা নেই মুসা তেরা প্যারি নিমারু দেখা দাও আমি দেখতে চাই। আল্লাহ বলেন না, দুনিয়াতে তুমি দেখতে পারবে না, আমার নূরের তাজাল্লি সইতে পারবে না। তারপর মুসা ইসলাম বলে আল্লাহ দেখতাম, আমি দেখতাম। মুসা ইসলাম শেষ পর্যন্ত আল্লাহ তারা বললেন মুসা রে তুমি আমাকে দেখতে হলে একটা কন্ডিশন আছে। আল্লাহ কি কন্ডিশন? আল্লাহ বলেন মুসা রে ولكن انظر إلى الجبال وإن استقر مكانه سوف تراني। الله أكبر। কোরআন আয়াত আল্লাহ তাআলা বলেন মুসা আমাকে দেখতে হলে একটা কন্ডিশন হইল, ওই যে পাহাড় থেকে যাইছি পাহাড়ে তুমি দাঁড়াইছো গো, ওই পাহাড়ের দিকে একটু তুমি নজর করো। আমি আল্লাহ আমার নূর মুবারক কিঞ্চিত নূর মুবারকের তাজাল্লি দিব। যদি তুমি তাজাল্লি দেখে সইতে পারো গো, কি থাকতে পারো, তাহলে তুমি আমি আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। মুসা ইসলাম বলেন ইনশাআল্লাহ পারবো। মুসা ইসলাম পাহাড়ে দাঁড়াইছেন। আল্লাহ বলে মুসা থাকাও তুমি, আমি আল্লাহ নূর মোবারক থাকতেছি, যদি এই নূরের ঝলকটা তুমি সহ্য করতে পারো, টিকে থাকতে পারো, কত কথা নেই তুমি আমাকে দেখতে পাবে। বন্ধুরে আমার فلما تجلى ربه للجبال جعله دكا وخر موسى صعيدا। যেই মাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরের একটা ঝলক নূরের তাজাল্লি পারে চালেন গো, নূরের তাজাল্লি পারার সঙ্গে সঙ্গে আল্লাহ নূরের তাজাল্লিতে ওই পাহাড়টা ভস্ম হয়ে গেল, পুরে ছাই হয়ে গেল। আল্লাহ নবী মুসা দেখার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহকে মুসা রে কি দেখে তোরে মুসা? মুসা ইসলাম আল্লাহ কি দেখলাম? কিছু তো দেখতে পারলাম না, একজন ওই তাজাল্লি দেখলাম, আমি সইতে পারলাম না। তার জলে পুরে সরকার হয়ে গেল। আল্লাহ বলেন মুসা শুনো, আমাকে তুমি দেখতে দাও। মুসা আমি আল্লাহ তোমার কিতাব দিয়েছি, তোমাকে নবুয়ত দিয়েছি, তুর পাহাড়ে তোমাকে এনে আমি তোমার সাথে কথা বলেছি, শ্রেষ্ঠ সম্মান তোমাকে দিয়েছি।
আল্লাহ বলেন মুসা যেই নিয়ামত তোমাকে আমি দিয়েছি ওই নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করো আর নিয়ামতকে তুমি আকৃত ওয়া মুতাআলা তাওহীদ ওয়া হুব্বে রাসূল এবং তাওহীদের সাথে হুব্বে রাসূল আমার বন্ধুর প্রেম ভালোবাসো আমার বন্ধুর মহব্বত তোমার বুকে রাখিও। কাকে বলছেন? মুসা আলাইহিস সালাম। কাকে? তোমার মৃত্যু আগ পর্যন্ত শেষ নিঃশ্বাস আছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি তাওহীদের সাথে রিসালাতকে নবীর মুহাব্বতকে প্রেম ভালোবাসাকে তোমার বুকে রাখতে হবে। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার তাওহীদের সাথে রিসালাতের কি সম্পর্ক রয়েছে? বন্ধু নবীর ভালোবাসা কি সম্পর্ক রয়েছে গো?